যেখানে ভোগ সেখানে বাসা বাঁধে রোগ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এক জায়গায় বলেছেন, বেশি খাবি তো কম খা, বেশি খাবি তো কম খা। মানে কি? মানে যদি তুমি 4টে রুটি খেতে পারো, তুমি 2টোতে থেমে যাও। যদি তুমি 2 বাটি অন্ন পেতে পারো, তুমি 1 বাটিতে থেমে যাও, তোমার শরীরটা সুস্থ থাকবে। আর মেয়ের বাবা কষ্ট করে বিয়ে দিচ্ছে মেয়ে, আর তুমি বরযাত্র গিয়ে 150টা রসগোল্লা খেয়ে আর ফেসবুকে পোস্ট করেছো আজ আমি 150টা রসগোল্লা খেয়েছি, তোমাকে মেরে দেওয়া দরকার। এত কষ্ট করে মেয়ের বাবা বিয়ে দিচ্ছে, তুমি 150 রসগোল্লা খেয়ে কি করেছো? দেখো, সারা দিনে যদি 1 থেকে 2 বার কেউ খায় তাকে বলে যোগী। যে বারবার খায় সব্যসাচী যেমন ভোগী, আর যে পরের পেয়ে বেশি খায় সে পেটকা রোগী। তার সব সময় মনে রাখবে কোন জিনিসটা অতি ভালো নয়। অতি টাকা পয়সা ক্ষতি, অতি ভালোবাসা ক্ষতি, সবকিছুর মধ্যে ক্ষতি আছে, কিন্তু মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে হবে। দেখো কোন জায়গাটা বলেছে, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এবার কি বলছি শোনো মায়েরা, প্রথমে বললাম শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, এবার কি বলছি দেখো, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। প্রথমে বললাম শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, এবার বলছি রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কেন না, যেটা পদাবলিতে লেখা আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, তাহলে পদাবলিতে লেখা আছে ওইটাই গাইতে হবে। কিন্তু যারা ভক্তি রাজ্যে বাস করেন তারা একটু বলুন তো মা, কার নাম আগে হবে, রাধা না কৃষ্ণের? হ্যাঁ রাধা, কৃষ্ণের নয়, রাধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা, অসম্পূর্ণ, ইনকমপ্লিট। তাহলে প্রথমে রাধা নাম আগে নিতে হবে। ও মায়েরা ভালো করে মনে রাখুন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। রাধে 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 জয় রাধে, বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, ও বলো রাধে 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 জয় রাধে। গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, ও রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। বলো বলো রাধা রানী কি জয়। আজ আমরা যে লীলাটি আস্বাদন করছি মায়েরা, তুমি যত যত কৃষ্ণ লীলা শ্রবণ করবে, ভগবানের যত যত লীলা শ্রবণ করবে মায়েরা, যোগ মায়া ছাড়া কোনোদিন কোনো কৃষ্ণ লীলা হয় না। আর পৃথিবীতে যত যত যজ্ঞ হয়েছে, গীতা মহাযজ্ঞ বলো, হরিনাম মহাযজ্ঞ বলো, অশ্বমেধ যজ্ঞ বলো, প্রভাস যজ্ঞ বলো, যে যজ্ঞে দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব শিবের আগমন হয়নি, সেই জায়গাটা, সেই যজ্ঞটা পূর্ণ হয়। একটু ভেতরের দিকে বসুন, ভেতরের দিকে বসুন। বৃষ্টি হচ্ছে মা,
আমি তো বাঁকুড়া থেকে এসেছি, সকালবেলায় বিশ্বাস করুন আমি গাড়ি নিয়ে বেরোতে পারছিলাম না, এত আমাদের ওইদিকে বৃষ্টি। আপনাদেরকে তো কম বৃষ্টি, আমাদেরকে শিলা বৃষ্টি হচ্ছে। প্রায় 30 থেকে 40 কিলোমিটার বাঁকুড়া থেকে বর্ধমান পর্যন্ত, এই এতটা প্রায়, ওটা তো 100 কিলোমিটার রাস্তা, 50 কিলোমিটার রাস্তা প্রচুর বৃষ্টি হয়েছে। তাই যারা যারা ওখানে বসতে অসুবিধা ভোগ করছেন, এখানে বসুন, সামনে জায়গা আছে বসুন। দেখুন মহাপুরুষের একটা কথা আছে, দুর্যোগপূর্ণ দিন, দুর্যোগপূর্ণ দিন নয় দুর্দিন, কৃষ্ণ ভজন বিমুখ দিন হয় সে দুর্দিন। কথাটার মান্য দেন। দুর্যোগপূর্ণ দিন মানে যেদিনে বৃষ্টি হয়, বজ্রপাত হয়, প্রলয় হয়, বলছে এটা দুর্দিন ভক্তদের কাছে নয়, এটা কিন্তু আপেক্ষিক জিনিস এবং এটা কিন্তু চিরসত্য। দুর্দিন কোনটা না, কৃষ্ণ ভজন বিমুখ দিন, যেদিন আমরা কৃষ্ণকে আশ্রয় করতে পারি না, কৃষ্ণ নাম গাইতে পারি না, সেইটা হচ্ছে আমাদের কাছে দুর্দিন। তাহলে আমরা একটু ভিন্ন স্বাদের আজ একটা কীর্তন শুনবো, যে কীর্তনগুলো আপনারা প্রায় শুনেন, সেখান থেকে একটু বেরিয়ে ভগবানের মহাযজ্ঞে দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণবের আগমন তথা দক্ষ যজ্ঞে শিবের নিমন্ত্রণ না থাকার আকাঙ্ক্ষা। সবাই বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি হরি। কত তত্ত্বপূর্ণ লীলা দেখুন, ভালো করে যদি মন দিয়ে শুনেন, আমি ভেঙে ভেঙে বলবো, আপনাদের আস্বাদন হয়ে যাবে। তাহলে প্রথমে পদাবলীটি ভালো করে আস্বাদন করুন। কৈলাস পর্বতে, আচ্ছা মায়েরা এইদিকে লক্ষ্য রাখো, হোক বৃষ্টি হোক, হতে দাও। ওখানে তো আমাদের কলম চলবে না। মরণ ধরন পানি এই তিন কেহ কভু নাই জানি, ওসব আন্দাজে বলে। দেখো না, যখন বলে আজকে বৃষ্টি হবে তো 3 দিন পরে হবে, এসব অনুমান করা যায়। ওদিকে দেখে লাভ নেই। আমি এসেছি ভগবানের নাম বলতে, তোমরা যতক্ষণ পারবে একটু আস্বাদন করে নাও, রিচার্জ করে নাও নিজেদেরকে কৃষ্ণ নাম। কৈলাস পর্বতে, এবার বলো কৈলাস পর্বতে কোন দেবতা থাকে? মহাদেব, বাহ, দেবাদিদেব মহাদেব। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা, ওগো কৈলাস পর্বতে অতি মনোহরে, নিতাই গৌর হরি হরি বল। আমারে বসে আছেন ভব ভোলা, ভব ভোলা, কৈলাস পর্বতে অতি মনোহরে, যার মুখে রাম নাম আবার জপে অবিরাম, ও যার মুখে রাম নাম ও গো জপে অবিরাম, গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা, ও যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। ওমা কৈলাস পর্বতে পরম বৈষ্ণব
বৈষ্ণবের চূড়ামণি, ভক্ত চূড়ামণি দেবাদিদেব মহাদেব বসে আছেন। একটা ছোট্ট শ্লোক আপনাদেরকে বলি, একটু মন দিয়ে শুনুন। আমি বাংলা করে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে। নিম্ন গানাং যথা গঙ্গা, নিম্ন গানাং যথা গঙ্গা, দেবানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণাং মিদং তথা। খুব দামি শ্লোক। এর বাংলাটা বলি, নিম্ন গানাং যথা গঙ্গা, যত যত নদী আছে শ্রেষ্ঠ নদী সাহস করে হ্যাঁ গঙ্গা। এই তো, কিন্তু বাবা গঙ্গার চেয়ে লম্বা নদীও আছে, গঙ্গার চেয়ে চওড়া নদীও আছে, কিন্তু গঙ্গা শ্রেষ্ঠ হলো কি বলে? যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছেন, ভূগোলের মাস্টার আছেন, গঙ্গার চেয়ে লম্বা নদী হচ্ছে মিশরের নীল নদ, 5টা দেশের মধ্যে প্রবাহিত। আর গঙ্গার চেয়ে চওড়া নদী হচ্ছে ব্রাজিলের অ্যামাজন। বলছে শোনো, গঙ্গার চেয়ে লম্বা হচ্ছে মিশরের নীল নদ, গঙ্গার চেয়ে চওড়া হচ্ছে ব্রাজিলের অ্যামাজন, কিন্তু গঙ্গার কোয়ালিটি তাদের নাই। যে ছেলেটি স্কুলে মোটা আর যে ছেলেটি স্কুলে লম্বা, সেটিই যে ফার্স্ট হবে এমন কোনো গ্যারান্টি নাই। ফার্স্ট হতে গেলে মেরিটেরিয়াস হতে হয়। তাহলে গঙ্গার রেজাল্ট কি? এ বিষ্ণুর চরণ কমলে সৃষ্টি, ব্রহ্মার কমণ্ডলে আবদ্ধ, শিব ঠাকুরের জটাতে সীমাবদ্ধ, এবং অক্ষয় তৃতীয়ার দিনে পরম ভক্ত ভগীরথের আহ্বানে ধরাধামে পতিত। এত যার কোয়ালিটি, সে শ্রেষ্ঠ হবে না তো কে হবে বাবা? তাছাড়া দেখো মায়েরা, এটা সাধারণ জিনিস। তুমি গঙ্গার জল, একদম ঘোলাটে জল বাড়ি এনে রাখো, 2 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যায়, পোকাও ধরবে না। আর তুমি ফিল্টারের জল পিউরিফাই করে বাড়িতে রাখো, 2 দিন 5 দিন 10 দিন পরে দেখবে পোকা লেগে গেছে। তাহলে কি এমন কোয়ালিটি আছে বোঝো মা। নিম্ন গানাং যথা গঙ্গা, নদী শ্রেষ্ঠ গঙ্গা, দেবানাং অচ্যুত যথা, নদী শ্রেষ্ঠ গঙ্গা, দেবতা শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু বা কৃষ্ণ, দেবানাং অচ্যুত যথা। ওই জন্য মহাপ্রভু কৃষ্ণ নাম কেন করতে বলেছেন? বলছে কেউ যদি গাছের মূলে জল দেয়, গাছের গোড়াতে জল দেয়, তাকে যেমন আর ডালপালাতে দিতে হয় না, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে, সব ভজন তার একসাথে হয়ে যায়। নিম্ন গানাং যথা গঙ্গা, দেবানাং অচ্যুত যথা। এইবার কি বলছে দেখো, বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু, মানে শিব ঠাকুর। কে বৈষ্ণব? নিরন্তর যার মুখে শুনিবে কৃষ্ণ নাম, যে 24 আওয়ার্স ভগবত চিন্তায় দিনাতিপাত করেন, তিনি বৈষ্ণব। আর কে বৈষ্ণব? যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, যাকে দেখলে মনে হয় প্রণাম করি, একটু সৎসঙ্গ করি, কৃষ্ণ কথার চর্চা করি, জানবেন তিনি বৈষ্ণব। সে জাতিতে যাই হোক, তার টাইটেল সামন্ত হোক, সাঁতরা হোক, কোপাট হোক, চ্যাটার্জি হোক, ব্যানার্জি হোক, বাউরি হোক, পাল হোক, যেই হোক, যাকে দেখলে আপনার কৃষ্ণ প্রেমের উদয় ঘটবে, জানবেন তার মধ্যে বৈষ্ণবত্ব আছে। নিম্ন গানাং যথা গঙ্গা, দেবানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভো, পুরাণাং মিদং তথা। আর পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ। এটা মহাজনের কথা। সেই দেবাদিদেব মহাদেব বসে আছে কৈলাস পর্বত। আচ্ছা মা, আমরা যদি ফাঁকা জায়গায় বসে থাকি কি করি বলো তো? সত্যি বলি, আমরা যদি 2 জন 4 জন 5 জন কোনো ফাঁকা জায়গায় বসে থাকি কি করি? বলে বাবা সব বসেছি, কিছু করিছে না করি, পরের নিন্দা গ্যারান্টি করি।
কিছু করিছে না করি, পরের নিন্দা কিন্তু গ্যারেন্টি করি। ওর মা ভালো নয়, ওর বাবা ভালো নয়, ওর বৌমা ভালো না, আমি ধোয়া তুলসী প্রেম সে বলো রাধে। কিন্তু পরম বৈষ্ণব শিব ঠাকুর কি করছে দেখুন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। ও যার মুখে রাম নাম, ও গো জপিও শিব ঠাকুর বসে বসে কি নাম জপ করছে? যারে মুখে রাম নাম। এখন আমরা যদি বেশি কেউ রাম রাম করি, এটা আমার জীবনে ঘটেছে, কেউ পিছন থেকে এসে বলবে আপনি বিজেপি করেন নাকি, এটা আমার জীবনে ঘটেছে। দু চারবার বেশি রাম রাম করেছি, ও আপনি বিজেপি ওঠেন, জয় রাম। কেমন সমাজ দেখুন, রাম তৃণমূলেরও, রাম বিজেপিরও, রাম সিপিএমেরও, রাম কংগ্রেসেরও, এবং রাম হচ্ছে রাম ভক্তদের। এটা কোনো পলিটিক্যাল কথা নয়। তাহলে যদি শিব ঠাকুর রাম নাম করছে, শিবকে কি বলবো? মহাত্মা গান্ধী রাম নাম করতেন, তাকে কি বলবো? এরকম ছোট ছোট মন নিয়ে ছোট ছোট চিন্তা যেন আমাদের মধ্যে না হয়। শিব ঠাকুর করছেন কি, নির্জনে বসে, ও যার মুখে রাম নাম, ও গো জপিও বীরা, আবার গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা, ও যার মুখে রাম নাম জপিও বীরা, গলাতে হাড়ের মালা, শিবের গলাতে হাড়ের মালা। শিব ঠাকুর বসে বসে রাম নাম জপ করছেন, তত্ত্বটা শুনুন। শাস্ত্র মতে শিবের গুরু রাম, আর রামের গুরু শিব। এমন রিলেশন বাবা ত্রিজগতে খুঁজে পাবেন না। শিবের গুরু রাম, রামের গুরু শিব। যদি বলেন হলো কি করে, তত্ত্বটা বলে দিই। কৈলাস পর্বতে হর পার্বতী বসে আছে, বাবা মা বৈষ্ণব বৈষ্ণবী। ওমা, হঠাৎ মা পার্বতী লক্ষ্য করলেন পরম বৈষ্ণব ভোলানাথের দক্ষিণ নয়নে জল। মা পার্বতী বলছে, প্রভু তোমার নাম আশুতোষ, আস্তে, তোমার নাম আশুতোষ, তুমি অল্পতে তুষ্ট হও। শিবকে বলছে তুমি সদানন্দ, তুমি সর্বদা আনন্দে থাকো। তা আই তোমার কি এমন দুঃখ হলো যে তোমার দক্ষিণ নয়নে জল? সঙ্গে সঙ্গে শিব ঠাকুর বলছে, পার্বতী তুমি ধরেছো, আজ আমার দুঃখ হয়েছে। কি দুঃখ? শিব ঠাকুর বলছে, আজ আমার গুরু রাম পঞ্চবটি বনে তার প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়ে লক্ষণের কাছে কেঁদে কেঁদে বলছে, সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তা মনি, সীতা বিনা আমি যেন মনি হারা। আমার গুরুদেব রামচন্দ্র কাঞ্চন সীতার জন্য। আমি শিব ঠাকুর, আমি আমার শ্রী গুরুদেব রামচন্দ্রকে আমার দক্ষিণ দিকটি সম্প্রদান করেছি, তাই গুরুর দুঃখে আমার দক্ষিণ নয়নে জল। মা পার্বতী বলছে, রাম তোমার গুরু? কই আগে তো বলনি। বলে কেন আগে বলে কি হবে? ও স্বামী, আমি তোমার অন্য কেউ নয়, অর্ধাঙ্গিনী। রাম যদি তোমার গুরু, আলটিমেটলি রাম আমারও গুরু, কারণ আমি তোমার স্ত্রী, আমি তোমার সহধর্মিনী। তাহলে যে আমার আর আমার স্বামীর গুরু, সে কেমন গুরু আমি ছেড়ে দেব না বাপু, আমি একটু পরীক্ষা করব। কথায় আছে, জল খাবি ছেনে আর গুরু করবি জেনে। পার্বতী বলছে, তোমার রামচন্দ্রকে আমি পরীক্ষা করব কেমন গুরু। শিব ঠাকুর বলছে, পরীক্ষা করতে যেও না, লজ্জিত হবে। কিন্তু পার্বতী ছেড়ে দেওয়ার পাত্রী নয়। কি করলো শোনো মা, ওই যে রাম লক্ষণ, ফোনগুলো একটু বন্ধ করো মা, ওইটাইতে তো জগৎটা শেষ হয়ে গেল গো। ওগুলো ফোনের খুব কষ্ট জানেন, ওরা কান্দে, কেউ রেস্ট দেয় না। একটু দাও, 3 ঘন্টা রেস্ট দাও মা। ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, পার্বতী কি করলো জানেন মা? ওই যে রাম লক্ষণ সীতাকে খুঁজে বেড়াচ্ছে, পার্বতী সীতা সেজে নিলেন। কিন্তু একটা কথা বলো মা, সীতার হচ্ছে 2টি নয়ন, মানে 2টি চোখ। মা পার্বতীর কয়টি?
তিনটি, হ্যাঁ ঠিক তিনটি। মা পার্বতীর তিনটি, সীতার দুটি। এখন মা পার্বতী সীতা সেজে নিয়েছে, কিন্তু তৃতীয় নয়নটি তো লুকোতে পারে। যেই না সীতা সেজে পঞ্চবটী বনের সামনে দাঁড়ালো, প্রথমে লক্ষ্য পড়লো লক্ষণের, লক্ষণ চিনতে পারেনি। বলছে দাদা ওই দেখো সীতা দেবী চলে এসেছে। রামচন্দ্র কাছে গেলেন, তিনি তন্তর্যামী ভগবান, আপাদমস্তক ভালো করে নিরীক্ষণ করলেন। এবার কৃতাঞ্জলি পুটে কি বলছে দেখুন শ্রীরামচন্দ্র, পার্বতী সীতা সেজে এসেছে। বলছেন মাগো জানো কি, কোথা গেল মোর জানো কি? ও মা তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় গেছে আমার জানো কি? বলে কেন, এই তো আমি তোমার জানো। বলে এমন কথা বলতে নেই মা, আমার দুঃখে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, সব লুকিয়ে তুমি সীতা সেজেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি লুকোতে পারবে। ওই তৃতীয় নয়নে ধরতে গেলে তুমি আমার গুরু পত্নী পার। লহ প্রণাম মাতা। যেই না ধরা পড়ে গেছে, আর মেয়েরা যদি কোনো কিছু করে পড়ে ধরা পড়ে কি করে বলেন তো? ধরুন কোন স্ত্রী এমন একটা কাজ করেছে, স্বামীর কাছে ধরা পড়ে গেছে, তখন কি করে? জিভতে বার করে। আর সেই রূপটাই পরবর্তী ক্ষেত্রে মা কালী রূপ হয়েছে। তারপরে তো অন্য ঘটনা, শিবের গায়ে পা দিয়ে অন্যদিকের ব্যাপার। বলছে শোনো, শ্রীরামচন্দ্র বলছে তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে, এই জন্মে রাম অবতারে আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে পারবো না, কিন্তু যেদিন দাপরের সন্ধিক্ষণে কৃষ্ণ হয়ে যমুনার কুলে কুলে, ওই দুটো কানে নিয়েছি, মনে হচ্ছে শুনতে পায় না লোকটা। ও আমাকে পড়াতে চেয়েছিল, পড়িনি। লোকে ভাবে সবসাচী কালা হয়ে গেছে। প্রেম সে বলিয়ে রাধে রাধে। তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে, এই জন্মে রাম অবতারে তোমার মনস্কামনা পূর্ণ করতে পারবো না, কিন্তু যেদিন দাপরের সন্ধিক্ষণে কৃষ্ণ হয়ে যমুনার কুলে শত শত লীলা করব, সেদিন তুমি হবে আমার লীলা সহায়কারিণী যোগ মায়া। তাই যে সমস্ত জ্ঞানীগুণী আধ্যাত্মিক জগতের ভক্ত আছেন, তারা দেখবেন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যত যত লীলা করেছেন, যোগ মায়া ছাড়া কোনোদিন লীলা হয়নি। সেই জন্য শিব ঠাকুর কৈলাস পর্বতে বসে রাম নাম জপ করছেন, আর পদকর্তা মহাজন বলছেন যেই হর সেই তো হরি, ও গো যেই হর সেই তো হরি, যেই হর সেই তো হরি। সবাই বদন ভরে বলুন হরি, যেই হর সেই তো হরি, সবাই বদন ভরে বলুন হরি। যেই হর সেই তো হরি, সবাই বদন ভরে বলুন হরি। যেই হর সেই তো হরি, বদন ভরে বলুন হরি। যেই হর সেই তো হরি, যেই হর সেই তো হরি, বদন ভরে বলুন হরি বলুন হরি। বলছে যেই হর সেই হরি। একটু বুঝিয়ে দি মা, আমার মামা বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার। আচ্ছা আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আচ্ছা বলো তো মা আমার বাপের বাড়ি কোথায় হবে? মায়ের বাপের বাড়ি? আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আর বাবাদেরকে যদি প্রশ্ন রাখি, হ্যাঁ বাবা তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? পুকুরিয়াতে। বেশ, এবার মা গেলেন বাপের, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। কেউ বলছে বাপের বাড়ি, কেউ বলছে শ্বশুর বাড়ি, কেউ বলছে মামা বাড়ি, কিন্তু জায়গা। তাহলে যেই হলো সেই হরি। কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ দুর্গা ভক্ত, কেউ মহাপ্রভু ভক্ত, কেউ শিব ভক্ত। এবার মাঝে মাঝে দ্বন্দ্ব করে, কেউ বলে শিব বড়, কেউ বলে কালী বড়, কেউ বলে দুর্গা বড়। ভগবান গীতাতে পরিষ্কার করে আমাদের জন্য বলেছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভগবান কৃষ্ণ বলেছেন গীতায়, যে যথা মাং প্রপদন্তে তাং স্থতৈব ভজাম্যহম। এর বাংলা মানে কি? বলছে যে আমাকে যেভাবে ভজন করে, যে রূপে ভজন করে, যেভাবে পেতে চায়, যদি অন্তরে তার শুদ্ধ প্রেম ভক্তি থাকে, আমি তাকে সেই রূপেই কৃপা করি।
মা কখনো সে তো কখনো পিত কখনো নীল লোহিত রে মা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের রূপ দেখিয়া কমলা কান্ত রূপ দেখিয়া কমলা মায়ের রূপ দেখিয়া কমলা কান্ত রূপ দেখিয়া কমলা কান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী হৃদিবদ্ধ করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো কত সুন্দর গানটা দেখো মা এটা কেন দু লাইন গাইলাম বলছে মা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে কারো কাছে মা কালো কারো কাছে মায়ের রং নীলাভ কারো কাছে মায়ের রং সাদা কেন মা তো একজন আমার ভাবনা যেমন ভক্তের ভজনের আধার যেমন ভগবান তার কাছে তেমন তোমাদেরকে একটা সারা বলি থেকে কথা বলে দিমা নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিল শুনেছো মা নিধুবনে রাধা আর গোবিন্দ দুজনে হাস্যরসে ব্যস্ত ননদিনী কুটিলা দেখলে সুযোগ এই আজকে রাধারানীকে হাতে নাতে ধরাও দাদা আয়ানকে গিয়ে বললো ও দাদা শুনেছি তুমি তো কালী পুজো করো সবসময় কালী 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 করছো আর এদিকে তোমার বউ যে চুন কালী দিচ্ছে বলে খবর টবর কিছু রেখেছ ও দাদা তুমি এখানে বসে মায়ের মন্দিরে করছো কালী কালী আর তোমার স্ত্রী দিচ্ছে চুন কালী বলছে কেন বলছে তুমি কালী কালী করছো আর ও তো কালা কালা করে ব্যস্ত কোথায় বলছে নিধুবন তো নিজের বউয়ের সম্পর্কে কোন স্বামীর কি খারাপ কথা শুনতে ভালো লাগে না আয়ান দেখছে আমার একদিন কি রাধার একদিন প্রায় তো রাধার নিন্দা শুনি মায়ের হাতের খড়গোটা নিয়ে চলে গেছে যেই না চলে গেছে বলছে কই দেখি কোথায় কোথায় তোর বৌদি রাধা কোথায় কৃষ্ণের সাথে আছে বলছে ওই দেখো দাদা পুটিলা দেখাচ্ছে রাধা কৃষ্ণ আয়ান দেখছে আয়ান যখন দেখছে মা তখন রাধাকে দেখতে পাচ্ছে কিন্তু কালা দেখতে পাচ্ছে ও তো কালী ভক্ত হ্যাঁ ও কিন্তু দেখছে মা কালীর সেই রূপ আর যখন পুটিলাকে বোঝায় কোথায় রে কোথায় কৃষ্ণ কোথায় কালা ও তো কালী আমার স্ত্রী তো কালী পুজো করছে দেখ আবার পুটিলা যখন তাকাচ্ছে কৃষ্ণ বলছে ভালো আছে দেখো কেমন বোঝো ঠেলা কুটিলা যখন দেখছে কি দেখতে পাচ্ছে কৃষ্ণ কেন ও ভগবানকে কৃষ্ণ রূপে পেতে চাইছে আর আয়ান যখন দেখছে কি দেখতে পাচ্ছে কালী তাহলে মা ভগবান হলেন এক এবং অদ্বিতীয় তার রূপ হচ্ছে ভিন্ন ভিন্ন আমার চোখের মনি কালো বলে মাকে আমি কালো দেখি মা কোনো নির্দিষ্ট রং নেই আমার ভাবনা যেমন আমার কাছে মা তেমন ধরুন পাঁচজন ভক্ত বসে বসে এক জায়গায় বসে আছে আমি যদি ভক্ত হই মনে মনে চিন্তা করব ভাগবত কথা করছে হরি কথা করছে আর আমি যদি ফার্স্ট ক্লাস চোর হই তাহলে ভাববো মনে কোনো গ্রাম ডাকাতি করবে তার প্ল্যান পরিকল্পনা যার যেমন ভাব তার তেমন লাভ
তাই কৈলাস পর্বতে বসে রাম নাম জপ করছে। ভোলানাথ যখন রাম নাম জপ করছে, আমরা একটু তার ব্রহ্ম নাম জপ করবো না? চলুন দুটি হাত তুলে হরে কৃষ্ণ যদি মনে করেন তুলবেন, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ সবাই বলুন, সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হরি বল।